বিকেলে বা সন্ধ্যে চায়ের সঙ্গে হালকা ফুলকা কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছে করছে? তাহলে এই রেসিপিটা বানিয়ে দেখুন। নমস্কার বন্ধুরা, মন্দিরাস ইন্ডিয়ান কিচেনে সকলকে স্বাগত। আমি মন্দিরা ফ্রম সিমলা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ মজাদার একটা স্ন্যাক্স রেসিপি, পটেটো বলস। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে আগে থেকে 3টে মিডিয়াম সাইজের আলুকে সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। আমি এখানে 3টে আলু দিয়ে বানাচ্ছি, আপনাদের যেমন প্রয়োজন আপনারা সেই হিসেবে আলু নিয়ে নেবেন। এবার একটা চামচের সাহায্যে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আলুগুলোকে আমার এখানে ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিচ্ছি 1 চামচ মতন সবজি মশলা। আপনারা সবজি মশলার জায়গায় ম্যাগি মশলাও ব্যবহার করতে পারেন। সব কিছুকে দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে কোনো রকম জলের ব্যবহার করিনি। ডোটা মাখার সময় যদি আপনাদের একটু নরম লাগে তাহলে কিন্তু আপনারা কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। আমার এখানে ডোটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার এখান থেকে কিছুটা পরিমাণে ডো আমি হাতে নিয়ে নিলাম, আর হাতের সাহায্যে গোল করে নিচ্ছি। সাইজটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতন করে নেবেন। আর হ্যাঁ, ডিজাইনটাও কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন করতে পারেন। আমি যেহেতু এখানে পটেটো বলস বানাচ্ছি, তাই ছোট্ট ছোট্ট বলের মতন ডিজাইন করে নিচ্ছি। আমার এখানে প্রত্যেকটা পটেটো বলস কিন্তু একদম রেডি হয়ে গেছে। বিকেলে বা সন্ধ্যে চায়ের সঙ্গে যদি কিছু হালকা ফুলকা স্ন্যাক্স খেতে ইচ্ছে করে, তাহলে বাড়িতে আলু থাকলেই ঝটপট এই স্ন্যাক্সটা বানিয়ে নিতে পারবেন। আর সময়ও লাগে অনেকটাই কম। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। আজকের আমি পটেটো বলসগুলো লোহার কড়াইয়ে ভেজে নেব। তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে পটেটো বলসগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে সহজ আর ইউনিক রেসিপি শেয়ার করার, তাই আমার এই ছোট্ট ছোট্ট রেসিপিগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমাদের আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। আর যেসব দাদা দিদিরা সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি পটেটো বলসগুলো ভেজে নিচ্ছি, আর একটা চামচের সাহায্যে কন্টিনিউ নাড়ছি যাতে চারিদিকটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আমার এখানে পটেটো বলসগুলো খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। খুবই সহজ একটা রেসিপি, ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন, আর খেতেও হয় দারুণ মজার। ঠিক একই রকমভাবে আমি বাকি পটেটো বলসগুলোও ভেজে নিচ্ছি। এখন তো চারিদিকেই বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির সন্ধ্যায় এরকম যদি গরম গরম পটেটো বলস চায়ের সঙ্গে পাওয়া যায় তাহলে কিন্তু সন্ধেটা জমে যাবে। কিংবা বাড়িতে যদি কোনো গেস্ট এসে থাকে, ঝটফট এই রকমভাবে পটেটো বলস বানিয়ে চায়ের সঙ্গে সার্ভ করতে পারবেন, তারাও কিন্তু খেয়ে ভীষণ নাম করবে। আমার তো সন্ধেবেলায় চায়ের সঙ্গে এরকম হালকা ফুলকা স্ন্যাক্স খেতে খুবই ভালো লাগে, তাই যখনই সময় পাই আমি ঝটফট বানিয়ে নিই। আপনারাও বাড়িতে ঝটফট বানিয়ে নিন এরকমভাবে পটেটো বলস। ভিডিওটাও তাহলে এখানেই শেষ করলাম। আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আবারও আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।